ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রকাশ্য পথভ্রষ্টতার যুগে রাসূলুল্লাহকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যে পাঠালেন, এই পৃথিবীর মধ্যে প্রকাশ্য পথভ্রষ্টতা সেই যুগের মধ্যেও থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফারদের মাঝে, মুশরিকদের মাঝে, বেদিনদের মাঝে, অন্য জাতের ধর্মের সম্প্রদায়ের মানুষের মাঝে 40টা বছর কাটিয়ে গেল। তারা রাসূলুল্লাহকে সার্টিফিকেট দিচ্ছে as-সাদিক, ইনি সত্য কথা বলে, আল-আমিন, ইনি বিশ্বাসী। 40 বছর রাসূলুল্লাহ তাদের কাছে আলাম নাশরাহ লাকা সাদরাক, সিনাটাকে চওড়া করে 40 বছর ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে মাথা তুলে বেঁচেছে। কথা ঠিক বলছে। আজ 2.5 ফুটের ঢালাই রাস্তার উপরে বাইক রেখে দিয়েছে। অন্য স্বজাতির মানুষ বলছে মোল্লার বাচ্চা রেখে গেছে। কি কথা ঠিক বলছে। রাগ করবেন না, নিজের আত্মসমালোচনা করতে শিখে। গুটকা খেয়ে, বিমল খেয়ে, তেরেঙ্গা খেয়ে, সিগনেচার খেয়ে এমন ভাবে পিক ফেললো মোল্লার বাচ্চা ফেলেছে। আপনি তো একা ঘুরেন না, আপনার একটা পরিচয় নিয়ে আপনি ঘুরছেন। আপনার পরিচয় যখন আপনার সাথে দ্বীন, ইসলাম, শরিয়া, আপনার চলাফেরার মধ্যে অতিরিক্ত সতর্কতা থাকতে হবে। কথা ঠিক বলছি। যখন আপনার চলাফেরার মধ্যে আপনার সাথে ইসলাম জড়িয়ে আছে, কোরআনের আইনটা জড়িয়ে আছে, ইসলামের নীতি আদর্শকে নিয়ে আপনি সঙ্গী করে আপনি যখন চলছেন, আপনার জবানের মধ্যে শালীনতা থাকতে হবে, চলাফেরার মধ্যে ভদ্রতা থাকতে হবে, হাঁটা চলার মধ্যে নম্রতা থাকতে হবে, কথাবার্তার মধ্যে সৌন্দর্য থাকতে হবে। তবেই তো আপনি অন্য স্বজাতির মানুষের কাছে প্রেজেন্টেশন নিজেকে করতে পারবেন। যেমন রাসূলুল্লাহ 40 বছর কোন নবুয়তের দাওয়াত দেয়নি, একটা মানুষ হিসাবে তাদের কাছে থেকেও তারা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে। না as-সাদিক, না আল-আমিন, ইনি একজন বিশ্বাসী সত্যবাদী মানুষ। কি কথা ঠিক বলছি না? বুকে হাত দিয়ে বলেন আপনার আমার চলাফেরার পজিশনটা কি? আমি কেন বলতে যাব? নিজের আত্মসমালোচনা নিজে করতে হবে। যে জায়গায় ভুল আছে সংশোধন করুন। পার্টিকুলার আমি নির্দিষ্ট কারণ ভুল ধরিয়ে দেওয়ার জন্য আসি। নরমাল আমি ফর্মুলা বলে যাব, ফর্মুলা অনুযায়ী নিজেকে ভরে নিতে হবে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। অন্য স্বজাতির মানুষ, অন্য ধর্মের মানুষ, সঙ্গে একজন ব্যক্তি আছে। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ করে একটা পাথর দেখতে পেয়েছে। পাথরটাকে হাতের মধ্যে তুলে নেয়, চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এই রাস্তাটা দিয়ে কোনো মুসলমান যায় না। ইহুদির দিকে লক্ষ্য করে অন্য সঙ্গীটা বলতে থাকে, আপনি এত কনফিডেন্স, এত স্যাঙ্গুইন কি করে? এই রাস্তায় কোনো মুসলমান যায় না। ওই ইহুদিটা তার সঙ্গীর দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলতে থাকে, এই রাস্তায় যদি কোনো মুসলমান যেত, এই জায়গায় কোনো পাথর পড়ে থাকতো না। কেন? মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। কি নিজের ক্যারেক্টার সার্টিফিকেট কি এসআইআর এর ফর্ম ফিল আপ করে ছিনিয়েছিল? এই কথা বলে আমি অমুকের ছেলে, অমুক 2002 ভোটার লিস্টে আমারও আছে, আমার বাপেরও আছে। এই আধার কার্ডের জেরক্স দিয়ে কি জমা দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করে কি আপনাকে আমাকে চেনাতে হবে? না না, আদর্শ দ্বারাই চেনাতে হবে। না মুসলমানের বাচ্চা দেখ। কথাটা বুঝাতে পারছি না? রাগ করছে না? আমার আদর্শ কথা বলবে, আমি কেন বলতে হবে আমি অমুক? প্লেয়াররা বলে আমি বিরাট কোহলি, খেলা বলে বিরাট কোহলি খেলছে। প্লেয়াররা বলে আমি মোহাম্মদ শামি, বল বলবে মোহাম্মদ শামি বল করছে। কি কথা ঠিক বলছি?
প্লেয়ার নামে পরিচয় নয়, খেলায় পরিচয়। উদাহরণ দেওয়ার জন্য কথাটা বললাম, ব্যাখ্যা আবার অন্যদিকে নেবেন না। আমাদের কাজে পরিচয় দিতে হবে, কর্মে পরিচয় দিতে হবে। আপনার ভদ্রতা কথা বলবে, নম্রতা কথা বলবে, ভাষার শালীনতা কথা বলবে। দেখ মুসলমানের বাচ্চা কথা দেয় কি ভাই, কথা ঠিক বলছি? কিতাবটা খুলে দেখে না, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। কিতাবটা খুলে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর একজন নেতা, একজন সরদার, একজন রাষ্ট্রনায়ক। পৃথিবীর মধ্যে দুজন হয়েছে। কিতাবগুলো খুলে দেখেন, আর গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করেছে হযরত ওমর ইবনে খাত্তাব। ঠিক হযরত ওমর ইবনে খাত্তাবের পূর্বে 2.5 বছরে রাজত্ব করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব সিদ্দিক আকবরের যুগে, আমিরুল মুমিনিনের যুগে হঠাৎ করে একটা বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। বুড়িমার দিকে তাকিয়ে বলে, আমি ওমর ইবনে খাত্তাব। বুড়িমা চোখে দেখতে পায় না, পরিবারে কেউ নাই কাজ করার মতন। বুড়িমার দিকে লক্ষ্য করে ওমর ইবনে খাত্তাব বলে, আপনার কাজগুলো আমি করে দিতে চাই। বুড়িমা বলে, তোমাকে কাজ করতে হবে না, আমার একজন এসে কাজ করে দিয়ে যায়। বলে, নাম কি তার? বলে, আজ 2 বছর এসেছে, একদিনের জন্য সে আমাকে নামটা বলে নাই, সব কাজ আমার করে দেয়, এখান থেকে সে চলে যায়। আজ তুমি প্রথম দিনে কাজ না করেই বলছো আমি ওমর ইবনে খাত্তাব এসেছি, খাত্তাবের বেটা ওমর এসেছি তোমার কাজ করতে। তোমায় কাজ করতে হবে না, যে আমার কাজ করে সে আমার জন্যই ভালো। তা চলে যাও। হযরত ওমর ইবনে খাত্তাব লুকিয়ে লুকিয়ে দেখছে কে কাজটা করে। দেখবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করে, হাতের মধ্যে জুতোটা খুলে নেয়, আস্তে করে গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দেয়, আসবাবপত্রের ব্যবস্থা করে দেয়, সুন্দরভাবে গুছিয়ে দেয়। বুড়িমা খাবার যত্ন করে সহকারে বানিয়ে দিয়ে সুন্দর করে ব্যবস্থা করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব সিদ্দিক আকবরের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ওমর ইবনে খাত্তাব বলে, ভাই তুমি এখানে? বলে, আমার সন্দেহ হয়েছিল, আমি মনে মনে ভেবেছিলাম বুড়িমা যখন আমাকে বলে 2 বছর একজন ব্যক্তি এসে আমার সব কাজগুলোকে করে দিয়ে যায়, আমি তখনই মনে করেছিলাম এই কাজ আবু বকর ছাড়া কেউ করে না, এই কাজ সিদ্দিক আকবর ছাড়া কেউ করে না। তাই আমি এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়ে এখানে লুকিয়েছিলাম যে আইনুল ইয়াকিন, আমি চোখে দেখব আসলে কাজটা কে করে। আমি লক্ষ্য করেছিলাম আমার সন্দেহটা সত্য হয়ে গেল। আমার কোনো প্রশ্ন আপনার তোমার কাছে না হয়, কারণ এই কাজ রাসূলুল্লাহর কাজ, নবীর আদর্শকে তুমি বাস্তবায়ন করবে এটা তো আমার জানা আছে, কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে এটাই, আমার জিজ্ঞাসাবাদ তোমার কাছে এটাই, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলে তুমি জুতোটাকে খুলে নিলে কেন? কথাটা বুঝতে পারছে? তুমি নবিয়ানা কাজ করবে, সিদ্দিক আকবর তুমি করবে না তো কে করবে? প্রশ্ন আমার ওটা নয়। আমার প্রশ্ন হচ্ছে তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলে তুমি জুতোটা খুলে নিলে কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, ওটা আমার আভ্যন্তরীণ একটা বিষয়, আমি বলতে চাই না।
আবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবার অনুরোধ করতে থাকে, না একটু আমাকে বলো। আবার বলে ওটা আমার আভ্যন্তরীণ একটা বিষয়, আমি বলতে চাই না। অনুরোধ বারবার করতে হযরত আবু বকর বলে, শোনো, আমি একটা রাষ্ট্রনায়ক, আমি একটা রাষ্ট্রপ্রধান, আমি সাম্রাজ্য পরিচালনা করি, আমার অধীনস্থ সাম্রাজ্য পরিচালিত হয়, আমাকে মানুষ দেখে, ফলো করে, আমাকে পর্যবেক্ষণ করে মানুষ। হয়তো মানুষ আমার পায়ের আওয়াজ সম্পর্কে অবগত থাকতে পারে, রাষ্ট্রনায়কের হাঁটার আওয়াজটা এইরকম, চলা ফিরলে, হাঁটা চলা করলে এইরকম পায়ের একটা শব্দ হয়, এই আওয়াজ সম্পর্কে অনেকে জানতে পারে, অবগত হতে পারে। আমি যখন এই পরিমাণ ঘরের মধ্যে প্রবেশ করছি, আমি পরিচয় দিচ্ছি না, আমি কাউকে জানাচ্ছি না, কিন্তু আমার পায়ের আওয়াজে যদি কেউ জেনে যায়, তখন বলবে কত মহান আমাদের রাষ্ট্রনায়ক, যে এই বুড়িমার কর্মগুলো তিনি করে দিয়ে যায় নিজেকে গুটিয়ে রাখার জন্য, নিজেকে ছুপিয়ে রাখার জন্য। আমি আবু বকর আমার পরিচয়টাকে না দেওয়ার জন্য, ওই পায়ের আওয়াজের দ্বারাও যেন কেউ না জেনে যায়, সেই জন্য আমি নিজের জুতোটাকে খুলে হাতে করে নিয়ে খালি পায়ে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলা যাবে না। আর আমি হুজুর একটা কম্বল, একটা লেপ, একটা কাঁথা, একটা তোষক, শীত বস্ত্র দান করলে, সেলফি না তুললে জান ভরে না। কথা ঠিক। ওটাকে আবার ফেসবুকে আপলোড না করলে মনে হয় আল্লাহ কবুল করে। ওটাকে হোয়াটসঅ্যাপে ডিপি পিকচারে না দিলে যেন মনে হচ্ছে ঠিকঠাক মনে হয় দান করা হলো না। ইসলামের আদর্শিত হয়ে তুলতে হবে নিজেকে, তবেই তো জীবন, তবেই তো মাকাম। দুনিয়ার হায়াত তারা কাজে লাগিয়েছে, আল্লাহ মাকাম দিয়ে দিয়েছে। কোরআন জানিয়ে দিচ্ছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তাবিঈন 120 হিজরিতে ইন্তেকাল করেছেন, সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে নিয়ে বিভিন্ন উপদেশমূলক কথাবার্তা বলতে থাকে। সাফওয়ান বিন সুলাইম রাতের অন্ধকারে, শীতকালে খালি আকাশের নিচে নামাজ আদায় করতে থাকে। কেন? ঘরের মধ্যে উষ্ণ গরমে নিদ্রা এসে যেতে পারে, তাই শীতকালীন রাত্রিরেও খালি আকাশের নিচে সাফওয়ান বিন সুলাইম নামাজ আদায় করতে থাকে। আল্লাহর কাছে ওয়াদা করে, এই রব্বে আল্লাহ, এই মাওলা, এই পরওয়ারদিগার বেনিয়াজ, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে আমাকে হায়াতে রেখেছেন, এই পিঠটাকে জীবনে আর বিছানার মধ্যে লাগাবো না, আমি বসে বসে কাটিয়ে দেব। কি বলছে বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত পিঠটা দুনিয়াতে হায়াতে আছি জমিনের মধ্যে লাগাবো না। কেন? শুয়ে গেলে বেশি ঘুম এসে যাবে, ইবাদতে খাট খায়, দুনিয়া থেকে চলে যাবে, রবের ডাকে সাড়া দিয়ে দিবে, আল্লাহর ডাকে চলে যাবে। সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের লোকেরা বলতে থাকে, আপনি অসুস্থ, আপনি পিঠটাকে বিছানার মধ্যে লাগান, আপনি বিমারে আছেন, একটু তো আপনি বিছানার মধ্যে পিঠটাকে লাগান, একটু তো আপনি শুয়ে পড়েন। সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকে, 40টা বছর আগে আমি আল্লাহর দরবারে ওয়াদা করেছিলাম, এই পিঠটাকে আমি জমিনের মধ্যে লাগাবো না, এই পিঠটাকে আমি জমিনের মধ্যে ঠেকাবো না। আজ কি করে পিঠটাকে জমিনের মধ্যে ঠেকাই? 40 বছর আগে কার ওয়াদা, আজ ওয়াদাটা ভঙ্গ হয়ে যাবে। ওই অবস্থায় সাফওয়ান বিন সুলাইম ইন্তেকাল করে। কিতাবটা খুলে দেখেন, 4 ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল এলান করে দিচ্ছে, সাফওয়ান বিন সুলাইম এত টপ র‍্যাঙ্কের একজন ব্যক্তিত্ব ছিলেন, এত উচ্চ মর্যাদার একজন
মানুষ ছিলেন সাফওয়ান বিন সুলাইম, যে দোয়াটা চাইতেন আল্লাহ পাক সেই দোয়াটাকে কবুল করে নিতেন, সেই ফরিয়াদটাকে আল্লাহ পাক কবুল করে নিতেন। ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয় সাফওয়ান বিন সুলাইম কোন জায়গায় দাঁড়িয়ে, কোন স্থানে দাঁড়িয়ে যদি রবের দরবারে, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, দোয়াটাকে যদি চাইতেন, সাফওয়ান বিন সুলাইমের ওই দোয়াটাকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ ওই মুহূর্তে কবুল করে নিয়ে ওই জায়গায় রহমতের বৃষ্টিটা আল্লাহ দান করে দিতে। দুনিয়ার হায়াত কাজে লাগিয়েছে, অলস কথা বুঝতে পারছে? আপনার আমার তো এক পাশ থেকে আর এক পাশে ফিরতে ফিরতে ফজরের নামাজের ওয়াক্ত চলে যায়। উঠবে বলে পুরোপুরি প্রস্তুতি, এক পাশ থেকে আর এক পাশে ফিরবে, ফজরের নামাজের ওয়াক্ত চলে গেছে। আর এই শীতকালে কাকে ডাকবি, কাকে ডাকবি? আল্লাহ মাফ করে, আদর্শ তৈরি করে, জীবনের নীতিমালা মানা। আজকে এই সুন্দর পরিবেশ সজীব ভাই এই পরিবারের পক্ষ থেকে করেছেন। আমার আলোচনা একটাই, এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগান, এই পরিবারটার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করে এই সুন্দর পরিবার। আল্লাহ তাদের উপরে রহমত দেখ, নিয়ামত দেখ, মর্যাদা দেখ। একটা কোরআনের মাহফিল দিয়েছে, হয়তো এই মাহফিলের ওসিলায় এই পরিবারটাকে আমার আল্লাহ নাজাতের একটা বড় ওসিলা বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা বিস্তারিত করে কষ্ট দেব না, কেন খিচুড়ির গন্ধ তো নাকে এসে যাচ্ছে, গাড়ি বেশি করানো যাবে না। বুঝতে পেরেছেন? ভালো ছাত্র হলে ক্লাসে বেশি টাইম দেয়, কি ভাই কথা ঠিক না? আর ছাত্র যদি ওই রকম লড়বড়ে টাইপের হয়, কোন রকমে পাস করার মতো নাম্বার পেলেই খুশি, কথা ঠিক না? তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন।